নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলে এলাম। আজকের রেসিপিটা সম্পূর্ণ নতুন। আজ বানাবো সজনে ডাঁটার ভর্তা। সজনে ডাঁটা খেতে খেতে একঘেয়েমি হয়ে গেছে, তাই এই রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করব। চলুন এবার তাহলে রেসিপিটা দেখে নিই। প্রথমে এখানে আমি বেশ কয়েকটা মোটা মোটা দেখে সজনে নিয়েছি, নিয়ে ভালো করে কেটে নেব। আমি এখানে একটা একটা সজনেগুলোকে 3 ভাগে ভাগ করে নিয়েছি। কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। এরপর একটু সর্ষের তেল ভালো করে খাড়াগুলোর ওপর দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন, সব খাড়াগুলোর ওপরেই কিন্তু সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়েছি। এইভাবে আপনাদেরকেও মাখিয়ে নিতে হবে। এরপরে খাড়াগুলোকে আমি গ্যাসের উপরে দিয়ে পুড়িয়ে নেব। আপনারা যদি চান তাহলে খাড়াগুলোকে ভালো করে আঁচগুলোকে ছাড়িয়ে তেলের উপরে ভেজে নিতে পারেন। আমি আজকের পুড়িয়ে ভর্তা বানাবো। এই দেখুন, এক এক করে গ্যাসের উপরে দিয়ে দিচ্ছি, ভালো করে পুড়িয়ে নেব। আমি যেইভাবে করছি সেইভাবে আপনাদেরকেও করে নিতে হবে। এই রেসিপিটা একটু সময় ধরে করতে হবে। সজনে ডাঁটাগুলোকে দেখুন প্রায় ভালো মতো পোড়ানো হয়ে গেছে। এবার এই দিকটা এক এক করে পুড়িয়ে নেব। সাথে 2টো কাঁচা লঙ্কাও পুড়িয়ে নেব আর পেঁয়াজগুলোকে পুড়িয়ে নেব। দেখুন, আমি একটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও পুড়িয়ে নেব। পেঁয়াজটা কিন্তু ভালো করে পোড়ানো হয়ে গেছে। এবারে আমি এখানে একটা চামচের সাহায্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল আর কয়েকটা কোয়া রসুন দিয়ে দিলাম। আপনারা যদি চান তাহলে রসুনটাকেও পুড়িয়ে নিতে পারেন। এবার দেখুন, সজনে ডাঁটাগুলোকে এইভাবে চামচের সাথে এক এক করে বার করে নেব। ভেতরের যে আঁশগুলো থাকে ওইগুলোকে বার করে নিতে হবে। বাইরের যে পোড়া অংশটা ওটা ফেলে দিতে হবে। এইভাবে আমি এক এক করে বার করে নিয়েছি আঁশগুলোকে। দেখুন, এইভাবে আমার সবকটা সজনে ডাঁটার ভেতর থেকে আঁশগুলো বার করে নিয়েছি। এরপরে যে রোস্টেড পেঁয়াজটা ছিল ওটাকে ছোট ছোট করে কুচিয়ে নেব। সঙ্গে কয়েকটা শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি। আমি কিন্তু কাঁচা লঙ্কাও পুড়িয়ে নিয়েছি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তার সঙ্গে ওই ভেজে রাখা রসুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এই যে সজনে ডাঁটার ভেতরের যে আঁশগুলো চাইলে আপনারা শিলপাটাতে পেস্ট করে নিতে পারেন, না হলে আপনারা মিক্সারেও পেস্ট করতে পারেন। আমি এইভাবেই রেখে খেয়েছি। এইভাবে রেখে গরম ভাতের মধ্যে সুন্দর লাগে, তাই আমি এইভাবেই রেখে দিয়েছি। দেখুন, আমি সবগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটু লবণটা দেখে নিতে হবে। এই দেখুন, আমার কিন্তু সজনে ভর্তাটা রেডি। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিও যদি আপনারা কেউ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।